চাপে পড়ে কি সত্যি ইরানের দেওয়া সব শর্তই সই করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, নাকি এর পেছনেই আছে আরো বড় কোনো কূটনৈতিক খেলা যেখানে শেষ মুহূর্তে বদলে যেতে পারে পুরো সমীকরণ? ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের এই নতুন মোড় এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরান একটি নতুন প্রস্তাব সামনে এনেছে, যা যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি সম্ভাব্য পথ হিসেবে দেখা হচ্ছে। এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে না গিয়ে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে পৌঁছে দেওয়া হয়েছে, যা পুরো বিষয়টিকে আরো কৌশলগত তুলে ধরেছে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, এই ধরনের মধ্যস্থতা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন দুই পক্ষ সরাসরি আলোচনা যেতে অনিচ্ছুক থাকে কিন্তু যোগাযোগ বন্ধ রাখতে চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদ সফর করে এই প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। জানা গেছে, হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, সেখানেই নিরাপত্তা নিশ্চিত করা এই প্রস্তাবের অন্যতম প্রধান অংশ। ইরান চায় এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথে যেন স্বাভাবিক নৌ চলাচল বজায় থাকে এবং কোনো ধরনের সামরিক উত্তেজনা যেন সেখানে প্রভাব না ফেলে। এর পাশাপাশি প্রস্তাবে রয়েছে একটি নতুন আইনি কাঠামো তৈরির বিষয়, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক নিয়ম হিসেবে মেনে চলার নিশ্চয়তা দেবে। এছাড়াও ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার বিরুদ্ধে স্পষ্ট নিশ্চয়তা থাকতে হবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে আগে থেকে কিছু শর্ত নির্ধারণ করতে চায় তেহরান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। ইরান দীর্ঘদিন ধরে এই অবরোধের বিরোধিতা করে আসছে এবং নতুন প্রস্তাবে এটিকে একটি মূল শর্ত হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্লেষকদের মতে এই শর্তটি মানা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না, কারণ এটি তাদের কৌশলগত অবস্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ইরান তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার একটি তালিকাও পাকিস্তানের কাছে দিয়েছে, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এই তালিকায় এমন কিছু শর্ত রয়েছে যেগুলো ইরানের জন্য একেবারে অপরিবর্তিত। ফলে আলোচনা এগোতে হলে যুক্তরাষ্ট্রকে এই সমস্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কি অবস্থান নিতে পারেন? যদিও এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে যোগাযোগের পথ খোলা আছে। এর মানে সরাসরি আলোচনা না হলেও পরোক্ষভাবে সমাধানের চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের কিছু অংশ গ্রহণ করে তাহলে সেটিকে সব শর্তেই সই বলা ঠিক হবে না, বরং এটি হবে একটি সমঝোতা যেখানে দুই পক্ষই কিছু ছাড় দেবে এবং কিছু শর্ত বজায় রাখবে। তাই চাপে পড়ে সব মেনে নেওয়া এই ধারণাটির বাস্তবতার তুলনায় কিছুটা অতিরঞ্জিতও হতে পারে। তবে এটাও সত্য যে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে এর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব পড়তে পারে, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই কারণেই অনেকেই মনে করছেন ট্রাম্প হয়তো কূটনৈতিক পথ বেছে নিতে পারে। অন্যদিকে ইরানও এমন একটি অবস্থান যেতে চায় যেখানে তারা নিজেদের শর্ত বজায় রেখে একটি সমাধানে পৌঁছতে পারে। ফলে দুই পক্ষেই এটি কৌশলগত অবস্থান পুরো আলোচনাকে আরো জটিল করে তুলেছে। সব মিলিয়ে বলা যায়, ইরানের নতুন প্রস্তাব এবং পাকিস্তানের মধ্যস্থতা একটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করছে। এখন দেখার বিষয়, এই প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত নেয় এবং তা বিশ্ব রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলে। তাহলে কি সত্যিই চাপে পড়ে সমস্ত শর্তে সই করতে যাচ্ছেন ট্রাম্প, নাকি এটি কেবল একটি কূটনৈতিক কৌশল? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন।